মোরগ ডাক দিলে ভোর হয়। আর শোনো, তারা 3 বার ডাকে। চরিত্র প্রধানের এতক্ষণ মনে ছিল না। আসলে সে ভুলে গিয়েছিল। আর বাস্তবিক সে মনে করার চেষ্টাই করেনি। কিন্তু ব্যাকগ্রাউন্ডে মোরগের ডাক শোনা মাত্র ভোর হয়। আর শোনো, তারা পরপর 3 বার ডাকে। আর পর্দায় আমরা একটা কুয়াশাচ্ছন্ন ভোরকে অবলোকন করি। তখন তার মনে পড়ে যায়, তখন চরিত্র প্রধানের মনে পড়ে যায় একটি অর্ধ দিবস হরতালের কথা মনে পড়ে যায়। আজ ঢাকা শহরে ঝাঁপ ও চাকায় স্থিতিজড়তা, এবং তারা বন্ধ থাকবে। রাজপথে টোকাই ও জনতা ক্রমশ বিচ্ছিন্ন, এবং তারা নেমে যাবে, তারা দর্শক হবে আর ক্রমশ সঙ্গবদ্ধ এবং সক্রিয় হবে। আর সেই সকল সক্রিয়তার মধ্যেই আমরা দেখব কিছু আমলা এবং তারা জগিংরত, স্বাস্থ্যসম্মত সতর্কতায় নিতান্ত অনীহায় জনতার গন্ধ মেখে চলে যায় একটি দিন তাদের স্বাস্থ্যসম্মত। তারা প্রাতভ্রমণের মতো চলে যায়। মনের ভেতরে কিছু উষ্ণ বর্ণের উচ্চারণ আমরা স্পিকার শুনব না, কিন্তু সঙ্গীত পরিচালক হয়তো এখানে কিছু আবহের সৃষ্টি করতে চেয়েছিলেন। অতএব আমরা উৎসাহ বোধ করি, নির্বিচারে নমুনায়িত জনতাকে প্রত্যক্ষ করতেই উৎসাহ বোধ করি। তাদের ভুরু এবং ঠোঁট অথবা চোখ ও কপাল আমরা উৎসাহের সঙ্গে প্রত্যক্ষ করি। সেখানে আমরা উষ্ণ বর্ণের সমাহার প্রত্যক্ষ করি। জনতা ও টোকাই ক্রমশ উল্লসিত, একটি বাতাসীন থ্যাবড়া ফুটবল নিয়ে উল্লসিত। রাজপথে যখন তখন গোল্লাছুট, অতএব উল্লসিত। রাজপথে যখন তখন মিছিলের ভগ্নাংশ, অতএব উল্লসিত। আর কিছু আমলা, আর কিছু কেরানি স্বাস্থ্যসম্মত সতর্কতায় দর্শকের ভূমিকার নিষ্ক্রিয়তার মতো প্রাতভ্রমণ করে। আর তারা তাদের উষ্ণ বর্ণের উষ্ণতা গিলে ফেলে এবং তুচ্ছ ভ্রুকটি সমূহ গিলে ফেলে। এসব আমরা পর্দায় দেখি না, অনুভবে প্রত্যক্ষ করি। তাদের বুকে ও পিঠে গেঁথে দেওয়া রাজ নির্দেশ চমকায়, তাদের হৃৎপিণ্ডে বল্লমের মতো চাকরিচ্যুতি চমকায়, সচেতন মধ্যবিত্তরা শিক্ষিতের মতো তর্কে বিতর্কে চমকায়। অতএব তারা মাথা নিচু করে চলে যায়, তারা জগিংরত এবং সচিবালয়ে চলে যায়, তারা প্রাতভ্রমণে মতিঝিল চলে যায়। কিন্তু এসবেরও বহু আগে, যখন ব্যাকগ্রাউন্ডে মোরগের পরপর 3 বার ডাক, যখন চরিত্র প্রধান হরতালকে মনে করে ফেলে, যখন হরতালকে মনে করতে করতে সে কোলগেটের দাঁত ব্রাশ করে, তখন পর্দায় ভোর। তখন একটি হাত বোমা কাছে পিঠে অকস্মাৎ ক্ষেপে ওঠে ভীষণ। তখন সাদা কোলগেট ব্রাশ থেকে পড়ে যায়। তখন কাছে পিঠে কোথাও চৌরাস্তার মোড়ে ঢাকা মিউনিসিপ্যালিটির রাস্তা বন্ধ সাইনবোর্ড কেউ কেউ বয়সে তরুণ সারিবদ্ধ করে, এবং কাছে পিঠে কোথাও কোনো চৌরাস্তার মোড়ে কয়েকটি পরিত্যক্ত টায়ারের ব্যাপক ধোঁয়ার সাথে জ্বলে, আর সে পুনরায় দ্রুত দাঁত ব্রাশ করে। এক ঝাঁক পাখি উড়ে যায়, তারা ভীত, কেননা ইতিমধ্যে আরও একটি হাত বোমা অকস্মাৎ ফেটে যায়, এবং তা গ্রেনেডের মতো বিস্ফোরিত হয় বলে এক ঝাঁক ভীষণ ভীত পাখি দূরে চলে যায়। পাখি চলে গেলে বুকের ভেতরে বড় কষ্ট হয়। পাখিদের চলে যাওয়া বুকে বড় বাজে। পাখি, তুমি দীপালি সাহা, মাথার কোষে কোষে 100 হরিণ লাফ দেয়, আর তাদের দেখা যায় না। তুমি কি হরিণ ছিলে, মায়াবী হরিণ? কিন্তু দীপালি সাহাকে কখনোই পর্দায় আমরা দেখি না। সাদা কালো অথবা রঙিন আমরা তাকে দেখব না, কেননা যখন তার হৃৎপিণ্ড ফেটে গিয়েছিল, ক্যামেরাম্যানের ক্যামেরা তখন সেখানে ছিল না। কিন্তু আমরা দেখি,
আমরা একটি পরিষ্কার স্থির চিত্র দেখি, একজন ছাত্রীর সাদা কালো স্থির চিত্র দেখি, আর এক খাকি পোশাক, তার এক হাতে ব্যাটন এবং অন্য হাতে লম্বা কালো চুল। আমরা খাকি পোশাকের মুষ্টিবদ্ধ হাতে টান টান লম্বা কালো চুল দেখি, পিঠের ওপর উদ্ধত মারমুখী ব্যাটনের তলায় আমরা বনলতা সেনের বিধ্বস্ত চুল দেখি। আর হঠাৎ বিগ ব্যাং, হঠাৎ ধোঁয়ার ঘনত্ব একটি পুরো চাদর ঝুলিয়ে দেয় এবং তা ধূসর। কিছু কিছু মানুষের পাও মাসল দ্রুত ফুলে ওঠে এবং সহসা লং শটে তারা গাণিতিক রাশির মতো বিষমহারে বিবর্ধিত, এবং তারা কেউ কেউ ধনুকের অনুকরণে নিচু হয়, টুকরো টুকরো ভাঙা ইট টোকাই শিল্পীর হাতে, যথেচ্ছ হস্তশিল্প ইটে আর পিচে উত্তেজনা, কালো পিচে সফল বোলারের উল্লাস, এবং তারা কেউ কেউ ধনুকের অনুকরণে নিচু হয় বলে চমৎকার ফিল্ডারের ভূমিকায় নামে। তাদের হাতের মাঝে পূর্ণ ইট, টুকরো টুকরো আর ধূসর ধোঁয়ায় তারা চোখ মোছে। কারো কারো হাতের মুঠোয় পানি ভেজা আর্দ্র রুমাল তারা রক্তবর্ণ চোখ মুছে। দৃশ্যটিকে অগোছালো এবং স্বতঃস্ফূর্ত মনে হয়। লেন্সের ধোঁয়ায় ঢুকে গিয়েছিল বলে দৃশ্যটিকে আবছা এবং সকালের মতো মনে হয়। কিন্তু আমরা কেবলমাত্র এই দৃশ্যসমূহকেই অবলোকন করি না। এই দৃশ্যসমূহকে অবলোকন ও আত্মস্থ করতে করতে আমরা নিজেরাই শতপ্রণোদিত দৃশ্যসমূহকে সাজাতে ব্যস্ত হই। আমরা অভিজ্ঞতা প্রসূত কিছু দৃশ্যকে শতপ্রণোদিত জুড়তে থাকি। আমরা মানসিক মন্তাজে নিজেদের নিয়োজিত করি, আর আমাদের চোখের সামনে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় মাথা গলে ঢুকে পড়ে। আমাদের চোখের সামনে তখন অনেকগুলো আবাসিক হল সারি সারি তছনছ, আর আমরা একজন অনুপম রায়কে প্রত্যক্ষ করি। লাল গেঞ্জি গায়ে একজন ছিম ছাম অনুপম রায় সিঁড়ি বেয়ে নেমে আসে। তাকে ডেকে আনা হয় এবং ছিম ছাম অনুপম রায় সিঁড়ি বেয়ে নামতে থাকে। ওই একটি লাল সালাম নেমে আসছে, একটি বিপ্লবের চেলা ওই নেমে আসছে, একটি হারামজাদা কমিউনিস্টের বাচ্চা নেমে আসছে। ওই পুলিশের লোকেরা এবং কিছু খাকি পোশাক এরকম মন্তব্যই করতে থাকে, কেননা লাল গেঞ্জিতে অনুপম রায়কে বেশ মানিয়েছিল। অতএব পুলিশ ও খাকি উষ্ণ হয়ে ওঠে। তারা প্রভুদের মতো উপহাসে তীক্ষ্ণ হয়ে ওঠে এবং প্রভুদের মতো সমস্ত অনুপম রায়কে, সমস্ত হাদিবিল্লাকে এবং আবুল বাশারকে প্রকৃত প্রভুদের মতো অবজ্ঞা করতে থাকে। ইউ বাস্টার্ড! You real red bastard, tell me the total number of students in Dhaka University. 25,000 হতে পারে, and we are 72,000. Mind it, you dirty civilian.